ফরিদপুরের মধুখালীতে হেফজখানার 2 জন তরুণ ছাত্রকে হিন্দুরা পিটায় হত্যা করেছে। হিন্দু এত সাহস কোথা থেকে ভাই? মনে রাখতে হবে, হিন্দু ভাইদেরকে বলতে চাই, এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আপনারা এই দেশে আপনাদের ধর্ম পালন করেন, কেউ বাধা দেয় না, কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা 70-92% মুসলমানের দেশে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে, উজুর ফরজ জানবে না, গোসলের ফরজ জানবে না, হালাল হারাম জানবে না, তা হতে পারে না। প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই জন্য উলামায়ে কেরামের মাধ্যমে কমিশন গঠন করতে হবে। কে কে দিয়েছেন হাত তুলে দেখান। ধর্মীয় শিক্ষার সামান্যতম না থাকার কারণে আমার কওমি মাদ্রাসা যখন স্বীকৃতি দিয়েছেন, সমাজের স্বীকৃতি আলোচনা যে সংসদ হয়েছে, স্পিকার থেকে শুরু করে মন্ত্রী, মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নাম ভালো উচ্চারণ করতে পারে। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হলো শিক্ষা এবং সংস্কৃতি। আজকে আমার দেশে গাপ্পি মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিকার মুর্তাদেরা এই দেশ থেকে ইসলামকে এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেশ নাস্তিকার মুর্তাদে পরিণত করার জন্য এই দেশে শিক্ষা শ্রীবাস নিয়ে পায়তারা করছেন। আমরা যখন আওয়াজ করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয়। আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মোরগ ভাগি। তাদেরকে দিয়ে সেই সাব কমিটি গঠন করা হয় যারা সেই পায়তারাগুলি করছেন। শরীফ থেকে শরীফার গল্পের জন্য সাব কমিটি গঠন করা হয়েছে। শুনতে পেরেছি, রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তার মধ্যে কিছুই নাই, কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিলেই চলবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, 92% মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে, উজুর ফরজ জানবে না, গোসলের ফরজ জানবে না, হালাল হারাম জানবে না, তা হতে পারে না। প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই জন্য উলামায়ে কেরামের মাধ্যমে কমিশন গঠন করতে হবে। কে কে দিয়েছেন হাত তুলে দেখান। শেষ কথা বলতে চাই, শেষ কথা বলতে চাই, আপনারা শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন, এই নিয়ে আলোচনা করেছেন। কোন দেশে বাস করে? এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হয়। ফরিদপুরের মধুখালীতে হেফজখানার 2 জন তরুণ ছাত্রকে হিন্দুরা পিটায় হত্যা করেছে। আজ পর্যন্ত সেটা কোন প্রকারের কারা হত্যা করেছেন, কেন হত্যা করেছেন, সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই। একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে, লোক দেখানো ভাবে কিছু মানুষকে অ্যারেস্ট করছেন, কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন। পরিষ্কার বলতে চাই, হিন্দু এত সাহস কোথা থেকে ভাই? মনে রাখতে হবে, হিন্দু ভাইদেরকে বলতে চাই, এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আপনারা এই দেশে আপনাদের ধর্ম পালন করেন, কেউ বাধা দেয় না, কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা 70-92% মুসলমানের দেশে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান। ধর্মকর্ম পালন করছেন এই দেশে নির্দ্বিধায়, আরামের সাথে কোনো বাধা বিঘ্ন নাই। যদি এইভাবে মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান, এইভাবে
এইভাবে যদি মুসলমানদেরকে হত্যা করেন, এইভাবে যদি মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েন, বাংলাদেশে মুসলমান কি করতে পারে সেটাও দেখা দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।